মেঘালয় জাতীয় সড়কে স্লথ গতির কাজের ফের প্রভাব পড়ল গোমরা কালাইনে। রবিবার ছুটির দিনেও দিনভর যানজটে আটকে গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়ে নাজেহাল সাধারণ মানুষরা। ভোগান্তিতে পড়ে নাভিশ্বাস উঠছে সাধারণ জনতার। দিনের বেলা রাস্তার কাজে নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি উঠেছে। কৃত্রিম যানজট সংকটে প্রতিকার চেয়ে তীব্র বিক্ষোভ প্রতিবাদ পশ্চিম কাটিগড়ায়। কাছাড় জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি জনতার। মেঘালয় সরকারের দিনের বেলা যে কাজ চলছে আমরা রাস্তার এটা অতি সত্বর বন্ধ করতে হবে। মেঘালয় সরকারের দ্বারা দিনের বেলা যে রাস্তার কাজ চলছে সেটা অতি সত্বর বন্ধ করতে হবে। কাজ করলে রাত্রে করতে হবে, রাত্রে করতে হবে। মেঘালয় জাতীয় সড়কের নির্মাণ কাজ চলছে, কিন্তু স্লথ গতির নির্মাণ কাজে খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। পক্ষকালের মধ্যে ফের একবার মেঘালয় সড়কের কাজের প্রভাব পড়ল কাছাড় জেলার গোমরা ও কালাইনে। ৬ নম্বর জাতীয় সড়কে কালাইন গোমরা অংশে আজ দিনভর যানজট লেগে তুমুল জনভোগান্তির সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সেখানে। যানজটের অবর্ণনীয় পরিস্থিতির কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় নিত্য যাত্রী থেকে শুরু করে সাধারণ জনতাকে। আজ রবিবার ছুটির দিনেও যানজটের কারণে কালাইন এবং গোমরার প্রচুর সংখ্যক নিত্য যাত্রীরা যথাসময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি। তারা এই ভোগান্তি থেকে সাধারণ মানুষকে পরিত্রাণ করতে জাতীয় সড়কের নির্মাণ কাজ দিনের বেলা বন্ধ রেখে রাতের বেলা করার দাবি উঠেছে। উল্লেখ্য, সড়কের কাজের প্রভাবে গোমরার করচুরায় সেখানে এলোমেলো ভাবে লরি কিংবা ছোট ছোট বাহন করে দাঁড় করে রাখা থাকে। এতে বিভিন্ন সময় যান দুর্ঘটনারও ঝুঁকি রয়েছে। এইসব ভোগান্তিকর বিষয় নিয়ে এবার সরব হয়েছেন পশ্চিম কাটিগড়ার জনগণ। প্রায় অর্ধ শতাধিক জনগণ আজ প্রতিবাদ সাব্যস্ত করে কৃত্রিম এই যানজট সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণে কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। ৫-৬টা জেবি থাকে পশ্চিম কাটিগড়া, যে জমার মেন উদ্দেশ্য হইল ওটাও খরসুরা পাম্পের এখানে কাঁকড়াওয়াল ব্রিজের এখানেও দেখা যায় অনেক টাইমে রাস্তার দুনো সাইডে গাড়ি খাড়া থাকে। তো এই খাড়া থাকার কারণে স্কুল স্টুডেন্ট অনেক রোগী লইয়া আমরা হসপিটাল যাওয়ার অসম্ভব করে যায়। কিছুদিন আগে একজন রোগী দেখলাম আমি আমার নিজের চোখে, যে বড় গাড়ির ড্রাইভার অত অনুরোধ করে যে আমার একটু রাস্তা দিন, একটা ডেলিভারি কেস নিয়ে বড় গাড়ির ড্রাইভাররা তারা আরো ক্লেশ ভাষা ব্যবহার করছে। যে আমি ওটাও সেই যে আমরা খাসারের ডিসি মহাজের কাছে অনুরোধ যে এই ব্লকটা যাতে 3 দিনের ভিতরে ব্লকগুলা একটা ব্যবস্থা করা লাগে, সরানি লাগে। যদিও শুনি আমরা শুনছি যে মেঘালয় সরকারের রাস্তার কাজ করে, যে মেঘালয় সরকার যদি কাজ করে তো যাতে রাত্রেবেলা কাজটা করো। দিনের বেলা আমরা এদিকে অনেক সমস্যা হয়ে যায়, স্কুল স্টুডেন্ট রোগীরা হসপিটাল যেতে পারে না। যে এটাও আমরা ডিসি মহাজের কাছে অনুরোধ যে এই ব্লকগুলা 3 দিনের ভিতরে একটা ব্যবস্থা করা লাগে। যদি ব্যবস্থা না নেয় তো যাতে আমরা এই আন্দোলনে 4-5 দিন পরে আন্দোলনে আমরা রাস্তা ক্লিয়ার করার ব্যবস্থা আমরা নিই। আজকে আমরা বিগত 10-15 দিন দেখলাম, আগেও এটা হইতো, বিগত 10-15 দিন দেখলাম আমরা খালাইন থেকে গুমরা পর্যন্ত এবং দিগরখাল অব্দি প্রত্যেকটা দিন একটা দিন মিস নাই। প্রত্যেকটা দিন বড় গাড়ির 150-500 গাড়ির লাইন থাকে বাম দিকে, যেটার কারণে রাস্তাঘাটে স্কুল স্টুডেন্ট যেতে পারে না, টাইম মতো স্কুলে যেতে পারে না, অফিসিয়ালি মানুষ অফিসিয়ালি যেতে পারে না টাইমে, রাস্তাটা ব্লক থাকে এবং অবৈধভাবে পার্কিং করিয়ে রাস্তাটা সাইডের দিকে বড় বড় গাড়ি এবং অটোগুলা দাঁড়িয়ে থাকে। তো সেটা আমরা কাছাড়ের ডিসি মহোদয়ের কাছে আমি অনুরোধ করি, আর জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি যে এটার একটা সুব্যবস্থা করার লাগি। আমরা এইটার লাগিয়া আজকে আমরা এখানে প্রায় পশ্চিম কাটিগড়ায় প্রায় আমরা শতাধিক মানুষ এখানে আমরা জমায়েত হয়েছি একটি মাত্র কারণ, এই রাস্তাটার যাতে সবসময় ক্লিয়ার থাকে খালাইন দেখিয়া দিগরখাল অব্দি, বিশেষভাবে গুমরার সাইডটা এবং এই করচুরার সাইডে আমরা রাস্তাটা সবসময় দেখি যে বাম দিকের এক লাইনে 500 মানুষ গাড়ি। কারণটা হইল কি, এটা মানে ওই যে ছোট ছোট গাড়ি অবৈধভাবে এক সাইডে পার্কিং করে, বড় গাড়ি মিলাইয়া পার্কিং করাতে রাখে, বুঝছো, ওটা হলো কথা। এরপরে আপনারা তো বেশ কয়েকটা জিপি থেকে এখানে আজকে সড়কের যানজটের লাগে আপনারা সরব হইছেন। আপনারা দাবি হইলে গিয়ে যানজট মুক্ত করতে জেলা প্রশাসনে যদি একজন ব্যক্তি কৈছেন যে 3 দিনের ভিতরে বা 5 দিনের ভিতরে এটা যদি সুরাহা না হয় আপনারা বিশেষ পদক্ষেপ কিটা থাকবো? আমরা পদক্ষেপ ওটা থাকবো যে আমরা আগামী 1 সপ্তাহের ভিতরে যদি এই যানজট মুক্ত রাস্তা যদি না হয়
আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি যে আপনারা এই জেলা এই মানে রাস্তাটা অতি সত্তর 1 সপ্তাহের ভিতরে এটা ক্লিয়ার করুন, আর নতুবা আমরা আগামী দিনে আমরা প্রত্যেকটা জিপির থেকে 100 মানুষ করে লইয়া এই রাস্তা আমরা বইতে বাধ্য হইব। কারণ আমরা জানি যে টাইম টেবিলে যখন আমরা বাচ্চারা স্কুলে যেতে পারে না তখন কতটুকু অসুবিধা হয়, এবং টাইম টেবিলে মানুষ যখন স্কুলে এবং মানুষ অফিসিয়ালি গিয়ে পৌঁছতে পারে না তখন কতটুকু মানে নিজেরা মানে সমস্যার সম্মুখীন হইতে লাগে। এটা যে মানে পরে হে বুঝে, যার লাগি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করিলাম যে আপনারা অতি সত্তর এটা লই একটা স্টেপ লইন। আমরা যতটুকু জানতে পারছি যে এটা হয়তো মেঘালয়ের এখানে কতটুকু জায়গা রাস্তার খাত চলে, যে রাস্তার কাজের লাগে এখানে রাস্তা ব্লক করে রাখা হয়। তা আমি আপনার মেঘালয় সরকারের ওটাই কইমু যে আপনারা যদি এরকম কোনো কাজ থাকে আপনারা রাত্রেবেলা কাজ করুন, দিনের বেলায় কোনো কাজ করার কোনো মানে হয় না। দিনের বেলা কাজ করি আজকে এইভাবে মানে মানুষের এইভাবে মানে মানুষের মানে মানে দুর্দশার অবস্থা মানে মানুষের ফলে কিতা মানে মানে বুঝাইতে স্যার আমরা মেঘালয় সরকারে আমরা ডিসি মহোদয় আমরা কাছাড়া ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করি যে এই যে ব্লক যেটা এই ব্লকটা একটা সুটার একটা সুরা ব্যবস্থা করার লাগি আমি এই জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন যখন এই খালান থেকে গুমরা পর্যন্ত রাস্তা ব্লক থাকে বেশিরভাবে স্কুল টাইমে এবং অফিসিয়ালি টাইমে এগুলো ব্লক থাকে। তো ব্লক থাকার কারণে কিতা হয় মানুষ অফিসে যেতে পারে না, মানুষ স্টুডেন্টরা স্কুলে যেতে পারে না টাইম মতো, যাতে মানুষ এই হওয়ার কারণে মানে অনেক সময় মানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে লাগে আমরা বিভিন্নভাবে। তো যার লাগি আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি এই জামটা যাতে ছুটানি হয়। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।